सिलचर के विवेकानंद रोड क्षेत्र में स्थित मातृ मंदिर प्रांगण में आनुष्ठानिक तौर पर नए भवन का शिलान्यास कार्यक्रम आयोजित किया गया। विधायक दीपान चक्रवर्ती तथा मातृ मंदिर संचालन कमेटी के संपादक सभापति व दूसरे वरिष्ठ हस्तियों की मौजूदगी में इस दिन आनुष्ठानिक तौर पर तीसरी मंजिला इमारत बनाए जाने का शिलान्यास किया गया। गौरतलब है कि हर साल दुर्गा पूजा के दौरान महाप्रसाद वितरण के तहत भक्त प्राण लोगों को परेशानी के दौर से गुजरना पड़ता है। इसी समस्या के समाधान के लिए आखिरकार केवल 87,000 रुपए हाथ में लेकर 20 लाख रुपए के प्रकल्प को संगठन सदस्यों ने अपने जोखिम के ऊपर कार्य शुरू कर दिया है। इस महानुभाव कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के दौर है। कई क्षेत्र से लोग आर्थिक अनुदान दे रहे हैं। इस दिन विधायक दीपान चक्रवर्ती कार्यक्रम में मौजूद रहकर 50,000 रुपए की आर्थिक अनुदान निजी तौर पे और 5 लाख रुपए की आर्थिक अनुदान सरकारी तौर पर प्रदान किए जाने का घोषणा किया। इस कार्यक्रम को लेकर कई वक्ताओं ने अपने अपने मतों का बखान भी किए और पूरे हालात के बारे में भी विस्तारित ब्यौरा भी प्रदान किया। हाँ दीदी ना है एक तुम मसला दे एक तुम मसला दे খবর রাখবা প্রমাণ শুধায় ঠিক যেমন একটু কোঅপারেশন করে না আমারে 3-3টা প্রোগ্রাম গেল একটা তো কমেন্ট দিল না আমার ওই রাজেশের একটা উঠাই নিব হ্যাঁ আর যাইস না ভাই দেখি তো দেখে তল ভাঙা কিন্তু না আমার তো নিজে যাইব सुरेंद्र देव আমরা চাই। ধন্যবাদ। নমস্কার। হ্যালো, এবারে আমি আমাদের মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি ফুল দেখো না ইয়োর উপরে আছে, দেখো গামলার ভিতরে আছে দুইটা বক্তব্যটা দিব সামনে আছে সিস্টেম করা আছে বাপ্পা দা সেক্রেটারি প্রেসিডেন্ট। আচ্ছা এটা হল ঘর টাইপ রইব তো না নাকি? মেইনলি আজকের এই আনন্দ ঘন দিনে কি বলতে চাইবেন? কত টাকার বাজেট এবং কিভাবে এত বড় একটা প্রোগ্রাম? আমরা মাতৃমন্দির কমিটি বিবেকানন্দ রোড আমরা আমাদের নতুন একটা প্রসাদ বিতরণের জন্য এবং রান্না করার জন্য একটা হিসাব নিয়েছি। আজ আমরা
বাজেট বললে তো ঠিক বলতে হবে না। আমরা তিনতলা ফাউন্ডেশনের প্রস্তুতি নিয়েছি, কতটুকু হবে তা বলতে পারবো না। দেখা যাক কী হয়, ঠাকুরের ইচ্ছা, যতটুকু পাওয়ার হবে এই আমরা প্রস্তুতি নিয়েছি। প্রাইমারি কত টাকা আপনাদের মনে হয়? প্রাইমারি ধরেন 20-20 মতন লাগবে আশা করি। আমরা ফার্স্ট ফ্লোরটা আগে সামনে বছর পূজার আগে যাতে আমরা কমপ্লিট করতে পারি সেই ব্যবস্থা নিচ্ছি। এই আর্থিক অনুদান মানে কোত্থেকে আসে? মন্দির কমিটি থেকে না কোনো? না, আমরা চাঁদা কালেকশন করছি সবাইয়ের কাছ থেকে, যে যেরকম পারে সেইভাবে চাঁদা দিচ্ছি এবং আমরা সবার কাছে যাচ্ছি চাঁদার জন্য। চাঁদা দিয়ে হবে, মন্দির কমিটির সামান্য, এগুলো খুব একটা বেশি নেই। হ্যাঁ, যতটুকু কাছে তা দিয়ে কিছুই হবে না। সবার কাছে যাচ্ছি আমরা, সবাই রেসপন্স করছে আমাদের কথাগুলো। দেখা যাক তারপরে কী করে। আসাম দর্শন থেকে কোনো সাহায্য পেয়েছে? আসাম দর্শন পরিকল্পনায় না, আমরা কোনো ইয়ে পাইনি আজ পর্যন্ত কোনো দিন। আমরা এই যে মন্দিরটা করেছি, আমরা যে স্থাপিত 1969 থেকে চলছে আমাদের এই মন্দিরটা। ওইখান দিয়েছিলাম 1984। সেই আমাদের চাঁদা দিয়ে পাড়া প্রতিবেশী এবং বাইরে কিছু কালেকশন আছে আমাদের, সেটা দিয়ে করছি। সেই উৎসাহ দেখে আজকে আমাদের এই পাড়ার সেক্রেটারি আছে, বেশ কিছু আছে, তারা সবাই মিলে এটা উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, আমার নিজেরই বই করছে কতটুকু কী হবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছা হবে। আপনার ভালো নামটা? আমার নাম সুখেন্দু দাস, অর্পে বাপ্পা দাস। ধন্যবাদ। এত বড় একটা প্রকল্প হাতে নিয়েছেন এবং দীর্ঘদিন পর জনগণের একটা ব্যাপক সমর্থন রয়েছে, কি বলতে চাই? চেষ্টা করবো মোটামুটি দুর্গাপূজার আগে আমরা মানে একতলা যদি ঢালাইটা দিতে পারি, যে পূজার আগে নিচে প্রসাদ বিতরণের ব্যবস্থাটা আমরা এখানে করলাম। ত্রিতলের মধ্যে মানে প্রথম তলাটা যদি কমপ্লিট হয়, তো এখানে মহাপ্রসাদ বিতরণের সময় আমরা দেখি একটা খুব সমস্যা হয়। থাকে এখানে রাস্তায় আমাদের খাওয়া চলে, কিন্তু এখন ব্যবস্থাটা করা উচিত। অনেকদিন ধরে তো এই ব্যবস্থা করতে পারি নাই, এবং ফান্ডও নেই আমাদের। তবু চেষ্টা করে যাচ্ছি, দোকান হয়। মানে আমরা মানে সবাই কাছে একটা সাহায্য চাচ্ছি আর কি। যদি আমাদের উপর লেভেল থেকে মন্ত্রীদের কাছ থেকে পাই, পাড়া প্রতিবেশীর কাছ থেকেও পাই, তাহলে মানে মসজিদটা বানাতে মানে সুবিধা হবে। যেমন তো অর্থ নাই আমাদের মধ্যে, যতটুকু আছে স্টার্ট তো করি, তারপর দেখি পূজার আগ পর্যন্ত শেষ করতে পারি। বিধায়ক এবং সাংসদের কাছ থেকে কোনো আর্থিক অনুদান পেয়েছে না, এখন আমরা কিছু মানে বলি নাই যে চাঁদা লাগবে বা কিছু বা ডোনেশন লাগবে। চেষ্টা করি, ওদেরকে তো ইনভাইট করা হয়েছে, ওরা যদি আমাদের সাহায্য করে। আপনার ভালো নামটা? আমার নাম বিভাস। ধন্যবাদ। করছি না, আমরা অ্যাকচুয়ালি একটু ধৈর্য ধরে ওয়েট করছিলাম। এমএলএ স্যার উনি আসার কথা ছিল, যাই হোক যে কোনো কারণবশত উনি এসে বুঝতে পারেননি। তো চেষ্টা করছি, হয়তো এসে যাবেন এখন। তো তার আগে ওনার আচ্ছা এখন খবর এলো 5-7 মিনিটের মধ্যে উনি পৌঁছে যাবেন। একটু আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। আমি এই মাতৃমন্দিরের নূতন পরিচালন কমিটি যেটা হয়েছে সেটার আমি ট্রেজারার। তো কয়েকটা কথা আমার না বলা সেটা অপমান হবে, সেটা বলতেই হবে আমার। তো এটা আমরা সবাই এখানে বসা সবাই জানেন, আমরা যখন কালী পূজা কমিটি ফরমেশন হয়েছিল, তো কালী পূজার চাঁদা তোলা বা কালী পূজা কতটুকু আগাবে, সেই সময় আমাদের কয়েকজনের মধ্যে এই চিন্তাটা এলো যে আমাদের মাতৃমন্দির এতদিনের পুরানো মন্দির, কিন্তু সেরকম আমাদের যে রন্ধন গৃহটা প্রত্যেকবারই কি হয় যে ওই যে কোনো কারণেই হোক, টাকার অভাবেই হোক, যে কোনো কারণেই হোক, যে এটা ভাঙা পড়ে বা প্রত্যেকবার ওই কি বলে পিলার দিতে হয়, কাঠের পিলার, টিন দিয়ে এইসব করতে হয়। তখন আমরা চিন্তা করলাম যে এটাকে যদি আমরা আরসিসি বিল্ডিং একটা প্রজেক্ট নেওয়া যায় কীরকম হয়। তখন কালী পূজার শেষেই আমরা চিন্তা নিলাম যা হবার হবে, এবার আমরা করবই করব। এই প্ল্যানিং নিয়ে আমরা এগিয়েছি। তো আগামীতে সবার সহযোগিতা, সবার আশীর্বাদ আমাদের লাগবে। বর্তমানে আমরা এখন যেটা ট্রেনিং নিয়েছি সেটা 3তলা ফাউন্ডেশন, 2টা ছাদ ঢালাই দিয়ে 3 নম্বরটা আমরা টিনের শীট দেবো। তো এখানে আমরা যে 7-8 জনেই আমরা চিন্তাধারা করে করেছি। তো যে কোনো একটা 20 লাখ টাকা বাজেট, তো এত টাকা তো রাতারাতি আমরা ইয়ে করতে পারবো না। তো আমরা এখন যেটা আমার হাতে আমরা যে 7-8 জনে আমরা ইয়ে করেছি, এটার মধ্যে আমার কাছে আজকেও একজন ভদ্রলোক উনি টাকা দেবেন আমার হাতে, উনি কথা দিয়েছেন আমাকে। তো সেটা নিয়ে আমাদের টোটাল যেটা মানি কালেকশন হয়েছে সেটা হচ্ছে 87,000। তো ওইটার থেকে আমরা এখন অবধি জয় করেছি, যেটা আজকে যে ঈশানের এটা নিয়ে যতটা খরচা হয়েছে সেটা হয়েছে আমাদের আনুমানিক 45,000। তো এটা বাদ দিলে আমার হাতে এখনও 42,000 আছে। তো তাছাড়া
এই যে 87,000 উঠেছে, আমি কয়েকজনের নাম এখানে বলতে চাই। আমাদের প্রথম যে শুভ রাজেশ দীপায়নদা, আমরা আপনি আসার আগে অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছিলাম। তো আমাদের বয়োজ্যেষ্ঠরা সবাই 25 ব্যাগ 2জন দান করেছেন, আমাদের পাড়ারই লোক, একজন কাজলদা, এবং এছাড়া রোডও পেয়েছি আমরা। তো এইভাবে করেছি। তো আমাদের যে সামগ্রী বা টাকা উঠেছে সেটা আনুমানিক সব ক্যালকুলেট করলে আমাদের মোটামুটি 1,30,000 টাকার মতো টাকা উঠেছে। সেটা দিয়ে আমরা এই স্টার্ট করে মাতৃমন্দির পরিচালনা সমিতির যেটা আমি বলবো ফাউন্ডেশন স্টোন, যেটা লেগিং এর প্রোগ্রাম বা ঈশানের প্রোগ্রাম, এই ঈশানের প্রোগ্রামের থেকে দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা প্রথমে নিবেদন করছি যে বিগত দিনে আপনারা দল প্রার্থী দেওয়ার পর আপনাকে আমরা অফুরন্ত আশীর্বাদ দিয়ে অসংখ্য পরিশ্রম করে আমাকে বিধায়ক বানিয়ে দিয়েছিলেন। বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকেই প্রায় 3.5 বছরের মাথায় যথাসাধ্য চেষ্টা করে বিশেষ করে 3টি বিষয়ের উপর গুরুত্ব আমি আরোপ করেছিলাম, যে জমা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা বা রাস্তাঘাটের যে ট্রাফিক কনজেশনের সমস্যা, এই বিষয়ের উপর আলোকপাত করে কাজ শুরু হয়। আর প্রত্যেক সেক্টরে, শুধু এই 3টা বিষয় না, অন্যান্য সেক্টরে। আর আজকে আসাম রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর স্পেসিফিক মাস্টার প্ল্যান উনি তৈরি করে দিয়েছেন। আর এই মাস্টার প্ল্যান তৈরি করে অনেক স্কুলগুলো তৈরি হচ্ছে। তখনের সময় মডেল স্কুল কি করে করবো আমি জানি না, 8 কোটি টাকার একটা প্ল্যানিং